আমার 1200 মুরগিকে প্রতিদিনের জন্য 40 কেজি ফিড খাওয়াচ্ছি। আমার মুরগিকে 25 কিলো খাওয়ায় কাটো ডাটা আর 20 কিলো খাওয়ায় কলমির শাক। আমার মুরগি আইসি দেখি যান। 1200 সোনালী মুরগি চাষ করে 60 দিনে 1 লক্ষ টাকা রোজগার করেছে। আমার মুরগি এই 60 দিনে 1 কিলো থেকে 1100 ওজন হয়েছে। মাত্র 60 দিনেই 1 লাখ টাকা উপার্জন হবে দেশি মুরগি পালন করলে। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। দেশি মুরগির মতোই দেখতে সোনালী জাতের একটি মুরগি বর্তমানে অর্গানিকভাবে ফার্মিং করে এবং ফ্রি রেঞ্জে ফার্মিং করে 60 দিনের মধ্যে 1 কিলো বডি ওয়েট হচ্ছে। যে মুরগি 60 দিনের মধ্যে বিক্রি করেই সেটা 1 লাখ টাকার উপর প্রফিট করা যাচ্ছে। আজকে সরাসরি একটি ফার্মে গিয়ে সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো, ফার্মারের সঙ্গে কথা বলাবো, কিভাবে তারা কলমি শাক ডাটা এগুলো খাইয়ে মুরগি পালন করছে এবং খুব সামান্য কমার্শিয়াল ফিড দিয়ে তাদের মুরগি রেডি হয়ে যাচ্ছে। পুরো তথ্যই আপনারা চোখের সামনে দেখতে পাবেন। সম্পূর্ণ হিসাব থাকবে, এখানে কোনো রোগ হলে তার মেডিসিনাল প্রসেস কী আছে সেটাও আলোচনা থাকবে, কিভাবে মুরগিটা কত দিনে কত বডি ওয়েট হয়েছে সেটাও ভিডিওর মধ্যে আমরা আজকে তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরব। চলুন আমার সঙ্গে মুর্শিদাবাদ জেলার ফুলবাড়ি গ্রামে। মুর্শিদাবাদের আবু তালেব দা প্রাকৃতিক পদ্ধতিতে মুরগি পালন নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। আবু তালেব দা, আমরা যে ফার্মে রয়েছি একটুখানি আপনার পরিচয়ের সাথে ফার্মের পরিচয়টা যদি দিয়ে দেন। এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ। আমরা এর আগে যতগুলো ফার্মিং করিয়েছি সবাইকে কিন্তু ফিড দিয়ে ফার্মিং করিয়েছি। আর আমাদের এটা যেটা হচ্ছে আপনার লেবার কস্টিংটা যেটা কমে যায় বা ফিড কস্টিং কমে যায়, প্রাকৃতিকভাবে চাষ সেটা হচ্ছে এইটা। ওকে, মাত্র 2 কিলোই ফিডে 1 কিলো হওয়া সম্ভব। এটা হচ্ছে ক্ল্যাক্সি, সোনালী ক্ল্যাক্সি, দুটো ব্রিড। আচ্ছা, আর এইটার হচ্ছে বডি ওয়েট আপনার, এইটার বডি ওয়েটটা এখন প্রায় 1 কিলো প্লাস। আচ্ছা, মালটা বেরিয়ে যাবে। ওকে, 1 কিলো বডি ওয়েটে আপনার 2 কিলো মাত্র খাবার লাগছে। আর সময় লাগছে কতদিন? 60 দিন। মাত্র 60 দিন? মাত্র 60 দিন। আচ্ছা, এই পুরো বিষয়টা আমরা একটুখানি ডিটেলে জানতে চাই, আপনি কি আমাদের সঙ্গে শেয়ার করবেন আজকে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমার বলার থেকে এবার যে এই যে ফার্মার আছে, হ্যাঁ, যাকে দিয়ে পরামর্শ দিয়ে এই ফার্মটাকে এগোলাম বা এই যে চাষটা হচ্ছে, জল খাবার পুরো মেনটেনটা একদম কবে থেকে কি হলো, বোর্ডিং থেকে ফার্স্ট ডে থেকে একদম লাস্ট পর্যন্ত, মানে মালটা বেরিয়ে যাবে আপনার কাল পরশুর মধ্যে বেরিয়ে যাবে। হ্যাঁ, লাস্ট পর্যন্ত আপনি আমার ফার্মারকে জিজ্ঞেস করে নিতে পারেন। ঠিক আছে, আমরা সরাসরি ফার্মারের সঙ্গে একটা কথা বলি। আচ্ছা, ওকে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। তো আলমগীর দা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মুরগি পালন তো বেশ 1-2 বার হলো করা নাকি? হ্যাঁ, প্রথম লট বেরিয়েছে, এবার দ্বিতীয় লট পড়েছে। ওকে, কোন প্রজাতির মুরগি নিয়েছেন? সোনালী। আচ্ছা, বাহ, যেটাকে আমরা দেশির সাথে কনভার্ট একই রকম ভাবে বলি সোনালী ক্ল্যাক্সি যেটা বলে। বুঝতে পেরেছি। তো মোটামুটি ফার্মে কতগুলো মুরগি আছে বর্তমানে? এই ফার্মে এখন মোটামুটি আমাদের 1200। ফার্মের সাইজ কিরকম বানানো আছে, কত বাই কত? সাইজ আপনার আছে মোটামুটি ধরে নেন, মানে লম্বাই 70, চওড়াই 16 বাই 70 ফুটের আপনার ফার্ম। ওকে, আপনার ফার্মে যে মুরগি রয়েছে তার মোটামুটি আজকে বয়স কতদিন হলো? 57-58 দিন হলো। তো আপনার এই যে ফার্মটা বানিয়েছে, ফার্ম সঙ্গে আরও কিছুটা বেশ জায়গা রয়েছে যেখানে আপনি মুরগি ছেড়ে রাখেন, তারা ঘুরে বেড়ায়, সব মিলিয়ে কতটা জায়গার ওপর আপনার ফার্মটা বানানো? আপনার চাষের জমি, মুরগির ফার্ম এবং সামনের ছাড়া অংশ? 10 কাঠা জায়গা। 10 কাঠা জায়গার উপরে 10 কাঠা জায়গার উপরে ফার্মটা আছে। ওকে, আমরা কি একটু ফার্মের ভেতরে যেতে পারি? হ্যাঁ, যেতে পারে। চলুন একটা ফার্ম দেখে আসি। আচ্ছা, আপনার মুরগি তো দেখছি দারুণ গ্লেজ হয়েছে, কোয়ালিটিও খুব সুন্দর। গ্লেজ তো হবেই, আমরা প্রাকৃতিক পদ্ধতিতেই মুরগি তৈরি করি। আচ্ছা, কিন্তু 48 দিন বয়সের মধ্যে আমাদের মুরগি 800-900 প্রায় ওজন হয়ে গেছে। 48 দিনে 800-900 গ্রাম? 48 দিন 800-900 গ্রাম। আচ্ছা, তো আপনার কাছে কি তার হিসাব বানানো আছে? কবে কি কিরকম খাবার খাইয়েছেন বা কিভাবে লালন পালন করছেন সেগুলো সব বানানো আছে? হ্যাঁ, সব আছে। আচ্ছা, সব আছে, এই দেন খাতা। ওকে, আপনারা তার মানে মেনটেনও করেন হিসাব? হ্যাঁ, একদম। আচ্ছা, এই দেন সব হিসাব।
এদের এগুলো আছে। কবে কি খাবার কিনেছেন, কবে কি কিনেছি, কবে কি ক বস্তা দিয়েছি। কেনা হয়েছে, সব হিসাব হ্যাঁ, রয়েছে। তো মোটামুটি খাবার খরচ কিরকম লাগছে ফার্মে? এই অবধি আমাদের 51 বস্তা খাবার কিনা আছে। 51 বস্তার মধ্যে 9 বস্তা খাবার আমাদের আছে, ঘরে এখনো আছে? ঘরে আছে। আচ্ছা। আর 42 বস্তা মতো খাবার আমাদের এ পর্যন্ত লেগেছে 1200 মুরগির খাবার লেগেছে। খাবার কত কিলোর বস্তা? 50 কিলো। তার মানে প্রায় 2100 কেজি খাবার আপনারা খেয়েছেন। 2100 কেজি খাবার। 1200 মুরগি 2100 কেজি খাবার খেয়েছে। তার মানে পার মুরগিতে ক্যালকুলেট করলে 1 কিলো 750। 1 কিলো 750 করে একটা মুরগি এখনো অবধি আপনার 48 দিনে খাবার খেয়েছে। 48 দিনে খাবার খেয়েছে। বাহ, অনেক কম খরচ তো। হ্যাঁ হ্যাঁ। মানে এত কম খেয়ে মুরগি কিভাবে রেডি করছেন? আমাদের ঘাস আছে, আচ্ছা। একবেলা দানা খাবার দিই, হ্যাঁ। একবেলা আমরা ঘাস দিই। মানে আপনার এই ফার্মে প্রতিদিন ক বস্তা খাবার এখন খাচ্ছে? 35-36 গ্রাম খাবার খাচ্ছে একটা মুরগিতে 35-36 হ্যাঁ, গ্রাম। তো আমরা কি ঘাস খাওয়াচ্ছেন একটু দেখবো? হ্যাঁ দেখতে পারেন, আমাদের ওই পার্সি আছে। চলুন আপনার পার্সি। ঘাস দেখে আসি আমরা। এই হচ্ছে আমাদের এখানে ঘাসের জমি। আচ্ছা, এখানে ঘাস লাগিয়েছে। হ্যাঁ, ঘাস মানে তো আমি দেখতে পাচ্ছি কলমি শাক লাগিয়েছেন। ঘাস কোথায় হলো তাহলে? এটা কলমি শাক আর ওই দেখেন ওইটা ডাটা। আচ্ছা, সাদা ডাঁটা। কলমি আর সাদা ডাটা এটা চাষ করেছেন? এটাই চাষ করেছি। ওকে। কতটা জমির উপরে আছে এটা? প্রায় 7 কাঠা। 7 কাঠা জমির উপরে। আরে বাবা, এই 7 কাঠা জমির ঘাস আপনার এই মুরগি এই খাচ্ছে? মুরগিতে খাচ্ছে। আচ্ছা, প্রতিদিন তাহলে কত কিলো করে ঘাস তুলে নিয়ে যাচ্ছেন এই 1200 মুরগির জন্য? 1200 মুরগির জন্য প্রায় 40-45 কিলো 40-45 কিলো পার ডে? পার ডে। আচ্ছা, মানে ডাটা আর কলমি মেশানো থাকছে? হ্যাঁ, ডাটা আর কলমি একসঙ্গে। খাই, খেতে পছন্দ হ্যাঁ, করে? সুন্দর খাই। তো এই যে আপনি যেখানে কলমি শাক আর ডাটা লাগিয়েছেন, তো এটা কি ডাইরেক্ট তুলে নিয়ে গিয়ে খাইয়ে দিচ্ছেন নাকি এটা ধুয়ে পরিষ্কার করে তারপরে খাওয়াচ্ছেন? আমরা সার বিষ কিছুই দিই না, আচ্ছা এমনি নর্মাল চাষ করি মুরগির জন্য। আচ্ছা, তার মানে ডাইরেক্ট নিয়ে গিয়ে খাইয়ে দেন, কোনো সমস্যা কোনো হয় না? সমস্যা নাই, কোনো সমস্যা নেই। বাহ, আমি সত্যি এক অসাধারণ জিনিস দেখলাম এই ফার্স্ট টাইম, যে মুরগির ফার্মের পাশেই বেশ কিছুটা জায়গা যেখানে ঘাস চাষ করে রেখেছে ফার্মার, এবং ডাটা এবং কলমি শাক মুরগিকে প্রতিদিন খাওয়াচ্ছে। 1200 মুরগিতে প্রায় 40 থেকে 45 কিলো। পুরোটা শেষ করে ফেলে একবারে? হ্যাঁ হ্যাঁ, পুরোটা পুরোটা শেষ করে ফেলে। মানে নষ্ট করার নষ্ট কিচ্ছু না, একদম খেয়ে শেষ করে দেয়। আচ্ছা, আপনাদের ঘাস দেওয়ার টাইম কোনটা? টাইম সকালে, আচ্ছা। ফার্স্ট সকালে হুম। ঘাস খাওয়ানোর পরই আমরা দানা খাবারটা দিই। হ্যাঁ। দানা খাবার হালকা পরিমাণে দেওয়ার পর থেকে যাই। হুম। থাকার পর আমরা বৈকালে 4টের দিক আবার মুরগি ছাড়ি। আচ্ছা। ছেড়ে আবার ঘাস দিই। ঘাস খাওয়ানোর পর আবার 2টো দানা খাবার আমরা দিই। মানে 4 বার আপনার মুরগি খাবার খায়? হ্যাঁ। তাহলে আপনার ফার্মে খাবার দেওয়ার সময় কখন কখন? 6:30টার দিকে আমরা ফার্মে আসি। আচ্ছা। আসার পর মুরগি আমরা ছাড়ি। হুম। ছাড়ার পর এখানে কলমি আর ডাটা একসঙ্গে মিক্স হ্যাঁ। করে আমরা দিয়ে দিই। ঘাস কলমি খাওয়ার পর হুম। দানা খাবারটা আমরা দিই। কটার সময় সেটা আবার দেওয়া হয়? সেটা ওই 8টার মধ্যে দিয়ে দিই। আচ্ছা। 8টার মধ্যে খাওয়ার দানা খাবারটা দেওয়ার দিয়ে পর ফার্মে তখন উঠে যায়? ফার্মে উঠে যায়, মানে এত রোদ্দুরে বাইরে বেরোয় না? বাইরে থাকে না, খুব তাপ। ঠিক। সে খাবার খাওয়া হয়ে গেল। হুম। আবার আপনার ওই 4টের দিকে ছাড়ি, আবার বিকেলে বেরোবে? বিকালে হুম। 4টের দিকে আবার এই কলমি আর শাক আবার 20-25 কিলো? আবার 20-25 কিলো আচ্ছা। দিয়ে দিই। খাওয়া দাওয়া হয়ে গেল, হ্যাঁ। মুরগি আমরা তুলে দিই। আচ্ছা। তুলে দানা আবার খাবার দিয়ে দিই। মানে আবার ওই বিকেল বেলা যখন অন্ধকার হচ্ছে তখন আবার মুরগি ঘরে উঠে হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ, এখন তো 6টা 6:30 নাগাদ অন্ধকার হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। ওই টাইমে মুরগি আবার ফার্মে উঠে যায়। ফার্মে উঠে যায়। আচ্ছা, এবার একটা প্রশ্ন একটুখানি আসি। হ্যাঁ, সেটা বলুন। হচ্ছে, যেহেতু আপনারা ঘাস বা ডাটা কলমি শাক এই সমস্ত খাওয়াচ্ছেন, হ্যাঁ। এটা তো রসালো একটা জিনিস, হ্যাঁ, রসালো। ভেজা। হ্যাঁ। তো এই মুরগিগুলোর ঠান্ডা লাগছে না এই ধরনের খাবার খেয়ে? দেখুন, যদি ঠান্ডা লাগায় তাহলে লাগবে, কারণ সন্ধ্যার একটু আগে আচ্ছা। আমরা ঘাসটা কেটে সৌন্দর্য জায়গায় আমরা রেডি করে রাখি আচ্ছা। সকালে দেওয়ার জন্য। কিন্তু যদি সকালে যদি আমরা কেটে মুরগিকে দেই তাহলে কিন্তু মুরগির ঠান্ডা লাগবে, এইভাবে আমরা। আর দুপুরের যে বিকেলের যে ঘাসটা দিচ্ছেন সেটা সঙ্গে সঙ্গে জমি থেকে কেটে দিই আমরা। ওটা তো তখন তো ঠান্ডা নাই। সারাদিনের সারাদিনের রোদ্দুরে রোদ্দুরে শুকিয়ে গেছে, হ্যাঁ। যা জীবাণু আছে মরে গেছে। মরে গেছে। আচ্ছা, মুরগিকে তো মেনটেন করতে গেলে আমরা জানি যে সঠিক টাইমে ভ্যাকসিন এবং টাইম টু টাইম ওর অসুস্থতা হলে তখন ওষুধের খুব একটা প্রয়োজনীয়তা থাকে না। তো আপনার মুরগির কি ভ্যাকসিন করা ঠিকঠাক আছে? হ্যাঁ, ঠিকঠাক আছে। আজ কি ভ্যাকসিন করিয়েছেন? ভ্যাকসিন আমরা বাচ্চা যখন বোর্ডিংয়ে রাখি, বোর্ডিংয়ে থাকার অবস্থায় 7 দিন পর একটা ভ্যাকসিন হয়। আচ্ছা। 7 দিন ওটা করি দিন হ্যাঁ, রানী ক্ষেতের ভ্যাকসিন। রানী ক্ষেত। ঠিক।
রানীক্ষেত 14 দিনের যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে গ্রামভার। হ্যাঁ, এই দুটো ভ্যাকসিন আমাদের করা আছে। আমরা যদি ডিমের মুরগি করব মনে করি তাহলে কিন্তু 90 দিনে আমরা একটা ভ্যাকসিন করে দেব। আচ্ছা, R2B ভ্যাকসিন যেটাকে বলা হয়, হ্যাঁ ওটা আবার হ্যাঁ, ওটা আবার 90 দিনে। আচ্ছা, এবার 90 দিনে যে ভ্যাকসিনটা যদি আমরা ডিমের করি, হ্যাঁ, যদি ডিমের না করি তাহলে আর ভ্যাকসিনের প্রয়োজন নাই। তো আপনার এই ফার্মের মুরগি কদিনের মধ্যে রেডি হয়ে যাওয়ার কথা ভাবছেন আপনি? 60 দিন, 60 8 দিনে রেডি হয়ে যাবে? 60 দিনে রেডি হয়ে যাবে। কেন 8 হবে দিনে না? কত বডি ওয়েট হবে? কেন হবে না? 48 দিন বয়স আমার এখন মুরগির, কিন্তু এখনই আমার মুরগি আপনার 800-900 ওয়েট আমার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখনো তো 12 দিন সময় আছে। তাহলে কেন হবে না? সুন্দর আমাদের কি চলছে, গ্রোথ খুব ভালো আছে। গ্রোথ খুব ভালো আছে। আচ্ছা আচ্ছা, 7 দিনে মোটামুটি আপনার কত বডি ওয়েট হওয়ার সম্ভাবনা আছে? 1 কিলো প্লাস হবে। 1 কিলো প্লাস, মানে 1000, 1200, 1100 এরকম সব ওজন চলে আসবে। ওকে, হ্যাঁ, মুরগিগুলো যথেষ্ট ভালো ওয়েট, যথেষ্ট ওজন আছে। তো আপনার এখানে মেল ফিমেল কত পার্সেন্ট আছে আপনার জানা? হাফ হাফ হবে। হাফ হাফ হবে, হাফ হাফ হবে। মানে ফিমেল হাফ মেল হাফ এরকম আছে। ওকে, তো এটা জিএসটি যদি আপনি বিক্রি করতে চান জিএসটি হিসাবে মোটামুটি মার্কেটের দাম কত আছে? মার্কেটের দাম এখন 220-30 220-30 টাকা চলছে চলছে পাইকারি। পাইকারি। আচ্ছা, তো এই চালানের প্রফিটের কথা কি আশা করছেন? মোটামুটি 2 কিলো 1-150 খাবারে আমাদের মুরগি রেডি হয়ে যাবে। মুরগি একটা মুরগি 2 কিলো 1-150 মানে আপনার আজকে ডেটে 30 টাকা করে কিলো খাবার আছে। 30 টাকা। তাহলে আপনার প্রায় ওই 65 টাকা খাবারের খরচ একটা মুরগিতে লাগবে। খাবারের খরচ। ওকে, আর মোটামুটি 3 টাকা মুরগি পিছু একটা ভ্যাকসিন মানে ওষুধ। ওষুধ। আচ্ছা, তাহলে 65, 66, 67, 68। হ্যাঁ, 68 টাকা আপনার খাবারের ওষুধে গেল। ওষুধে গেল। এবার মুরগি কেনার খরচ 23 টাকা। 23 টাকা, তাহলে 68 আর 23 হচ্ছে 91 টাকা। ওকে, এবার মুরগি ব্রুডিং করেছেন বা অন্যান্য আলোর খরচ গেছে, ইলেকট্রিক খরচ 2 টাকা হবে। 2 টাকা ধরলাম, 2 টাকা। তাহলে মোটামুটি হচ্ছে 91, 93। তাহলে 93 টাকায় আপনার মুরগি রেডি। রেডি হয়ে যাবে। বলছেন কি প্রাকৃতিক পদ্ধতিতে চাষ করে এত কমে খরচ হয়ে যায়? ঘাসে আমাদের বেশি করে, খাবার খরচটা ওখানেই Safety বেঁচে করে। গেছে। বাহ, মানে 1 কিলো খাবার বাঁচাতে পারা মানে 30 টাকা সেভ। 30 টাকা সেভ। সেটাই আপনার মুরগিতে এখন এক্সট্রা প্রফিট হয়ে এক্সট্রা যাচ্ছে। প্রফিট আছে। হ্যাঁ, বাহ, এই মুহূর্তে কিভাবে এই ফার্ম এত কম টাকার মধ্যে মুরগি রেডি করতে পারছে? আজকে দেখুন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এটা হচ্ছে একটা খোলা জায়গা। ঠিক এই যে লিটারটা আছে, এই লিটারগুলো সব সময় শুকনো থাকতে হবে। ঠিক, এখানে শুধুমাত্র ঢালা খড় এগুলো না। মাটি এগুলো রয়েছে। হ্যাঁ, অবশ্যই। এর মধ্যে কোনো সেই না। তুষ টুস ছড়িয়ে সুন্দর করে রাখে তা করেই না। দেখুন এখানে যতগুলো লিটারটা আছে, এখানে কিন্তু কোনো ভিজা জায়গা নেই। না, এখানে ভিজা নেই, শুকনো পরিবেশ রয়েছে। এবার হচ্ছে 2টো পার্ট হয়ে গেল। 3 নম্বর পার্ট, যারা ম্যানুয়াল ভাবে মুরগিকে জল দেবে, হ্যাঁ, এই জলটা কিন্তু 1200 মুরগিতে 500 লিটার জল খাওয়া সম্ভব। আচ্ছা, যদি সে ফিড ভালো দিয়ে দেয়, হ্যাঁ, ফিড দিচ্ছে, আবার দেখা যাচ্ছে জল দিচ্ছে না, মুরগির গ্রোথ হবে না। চিক্স, জল আর জায়গা 3টে সমান থাকতে হবে। আচ্ছা, আর প্রাকৃতিকভাবে চাষ করতে হলে কি হবে, এই যে ডাটাটা হ্যাঁ। আপনাকে যেটা দেখালাম, এটা একদম মানে প্রত্যেকটা হচ্ছে স্তর বাই স্তর ভাগ রয়েছে। ফার্স্ট মর্নিংয়ে ফার্মে এসে এই জলের জায়গাগুলোকে হচ্ছে পরিষ্কার করা, একদম ফুল ভাবে পরিষ্কার আচ্ছা। করা। এবার এইখানে ঘাসটা কেটে ফার্মে খাবারটা বাইরে দিয়ে দিচ্ছে সকালে, যাতে মুরগি চলে যাবে এবং পরিষ্কার করতে আচ্ছা। সুবিধা হবে। সময় কমে কিভাবে করব? সময় কমে কিভাবে করব, তাহলে এই ফার্মটা কি বলুন তো একটা মহিলার ক্ষেত্রে চালানো সম্ভব। এইখানে হচ্ছে ফিড আর খাবার দিয়ে এইভাবে জমিটাকে ইউজ করলে যে জমিটা থেকে 10,000 বছরে আয় আসে না, 1 বছরে সেখান থেকে একটা লটে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আচ্ছা, যেটা আপনাকে আমি নিজে বলিনি, আপনাকে আমি ফার্মারকে দিয়ে দেখিয়ে দিয়েছি। ঠিক, আপনি দেখে নিলেন। এই রকম ফার্ম আমার কাছে ম্যাক্সিমাম 20টার ওপরে রয়েছে, যারা এই প্রাকৃতিক পদ্ধতিতে মুরগি পালন প্রাকৃতিক করছে। পদ্ধতিতে। আর বাস্তবে এটা কেউ দেখতে চাইলে সেখানে সে দেখতেও পারে, কোনো অসুবিধা নেই। ওকে, এই মুরগিটা থেকে অনেকে বলে যে সোনালী করব না ব্রয়লার করব। আমি এখানে একদম শিওর দিয়ে বলতে পারি 1200 মুরগি থেকে 1 লাখ টাকা প্রফিট করা সম্ভব এইভাবে চাষ করলে। যেটা ব্রয়লারকে 4 বার চাষ করতে হবে। কেউ যদি কথা বলে তাকে একদম পাই টোপাই 0 থেকে লাস্ট পর্যন্ত
চিক্স যেটা হচ্ছে বোর্ডিং করা থেকে একদম রেডির পর্যন্ত, শেষ বিক্রি পর্যন্ত তাকে সেটা দেখিয়ে দিতে পারি বা সে দেখে যেতে পারে। আর আমাদের কাছে এই বিষয়ে যেটা ট্রেনিং হয় তার জন্য কোনো প্রশিক্ষণ চার্জ লাগে না। আচ্ছা, তো এরকমভাবে প্রাকৃতিক পদ্ধতিতে যদি কেউ মুরগি পালন করতে চায় তো আপনাদের সঙ্গে কি যোগাযোগ করতে পারে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, যতটা পারি আমরা সাহায্য করব। ওকে, তো আমরা দাদার ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা কথা বলে দেখুন। যদি আপনার মনে হয় যে এরকম ফার্ম দেখে আপনারা ভিজিট করবেন এবং এই ধরনের মুরগি পালন শিখবেন এবং আপনিও মাত্র 1200 মুরগি থেকে 1 লাখ টাকা রোজগার করবেন, তাহলে একবার যোগাযোগ করে দেখতে পারেন। একদম নতুন ইউনিক সিস্টেমে তারা ফার্মিং করছেন। আমার দেখা 5 বছরের মধ্যে আজকের ফার্মটি সবথেকে সেরা লেগেছে, কারণ 60 দিনের মধ্যে সোনালী মুরগি 1 কিলো 1100 গ্রাম ওজন হওয়া, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, যেটা আমরা জলজান্ত ফার্মে এসে সেটা দেখতে পেলাম। আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভিডিওর নিচে সেটা কমেন্ট করে জানান। আরও যদি কিছু প্রশ্ন আপনাদের থাকে সেই প্রশ্নও করুন, আমরা পরবর্তীতে আবারও ভিডিও আনার চেষ্টা করব সেই টপিকগুলো নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।